ধানমন্ডি ৩২ শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে আসা রিকশাচালক আজিজুর রহমান অবশেষে জামিন পেয়েছেন। এর আগে ১৫ আগস্ট উৎসুক জনতার হাতে নির্যাতন ও পরবর্তীতে তাকে আটক করে একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। আজিজুরের গ্রামের বাড়িতে গিয়ে দেখা যায় আশেপাশের জঙ্গলে ঢাকা একটি জরাজীর্ণ টিন ও পাটকাঠির ছাপড়া ঘরের মধ্যে বসবাস করে তার পরিবার। বৃদ্ধ বাবা মা শারীরিক প্রতিবন্ধী ও ছোট ভাই বুদ্ধি প্রতিবন্ধী। আজিজুরের গ্রেপ্তারের খবর শুনে তাদের চোখে মুখে এখন অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে চিন্তার ছাপ। ছেলের ভিডিও মোবাইলে দেখার পর থেকে অঝরে কাঁদছে বৃদ্ধ মা। আজিজুর ঝিনাইদহ সদর উপজেলার ঘোরশাল গ্রামের মধ্যপাড়ার আতিয়ার মণ্ডলের বড় ছেলে। গ্রামে তার পরিবারে বৃদ্ধ বাবা মা ও এক ভাই রয়েছে। তাদের মধ্যে সবাই শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী। ৩ বছর আগে জীবিকার টানে গ্রাম ছেড়ে স্ত্রীকে নিয়ে ঢাকায় যান আজিজুর রহমান। এলাকাবাসী ও স্বজনরা জানায়, ৪র্থ শ্রেণীর গণ্ডি না পেরোতেই আজিজুর ধরেন সংসারের হাল। কখনো রাজমিস্ত্রি সহকারী, আবার কখনো অন্যের জমিতে কাজ করে চালাতেন সংসার। ৩ বছর আগে জীবিকার সন্ধানে স্ত্রীকে নিয়ে ঢাকায় যান আজিজুর। সেখানে রিকশা চালিয়ে যা উপার্জন হতো তা দিয়ে চলত তাদের সংসার। পাশাপাশি গ্রামের বাড়িতেও টাকা পাঠাতেন। সেই টাকা দিয়েই কোনো মতে খেয়ে না খেয়ে দিন পার করছিলেন অসুস্থ বাবা মা ও ভাই। আজিজুর গ্রেপ্তার হওয়ার পর পরিবারের চুলায় জ্বলছে না আগুন, না খেয়ে দিন কাটছে ৩ জনের। বৃদ্ধ মা অন্যের বাড়িতে কাজ করে যা খাবার পাচ্ছে তা খেয়েই পার করছেন দিন। স্বজনরা বলছেন, আজিজুরের পাঠানো টাকাই চলত তাদের সংসার। সে কখনোই কোনো দলের রাজনীতির সাথে জড়িত ছিল না বলেও দাবি তাদের। ছেলেরা আটকা পড়েছে, দাদা আমি 10 জনই পাঁচশো টাকা পাঠাবো, আমার এমন কোনো সুযোগ নেই। ওই মোবাইলে দেখলাম, নেটে দেখলাম মনির বাপ অসাল প্রতিবন্ধী খুড়া মানুষ, তারপরে ছেলেটা পাগল, ব্যাং ভালো না, ও প্রতিবন্ধী। আমারও শরীর বেশি ভালো না। গরিব মানুষ, ঢাকায় কাজ করে খায়, রিক্সা চালাই, ধরে মাঝেছে। আমি এরকম মোবাইলে দেখেছি, বুঝেছো বাবা, আমি দেখি আমি চাইছি মানুষ, আমি সহ্য করতে পারতে না। এদিকে এলাকাবাসী বলছেন, আজিজুর ছোটবেলা থেকে খুবই নম্র ও ভদ্র স্বভাবের। না কোনো গোলমাল করে না, আবার সত্যি কথাও ভালোবাসে, মিথ্যে কথা ভালোবাসে না। 15 আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে গিয়ে গণপিটুনির শিকার হন আজিজুর। পরে তাকে জুলাই অভ্যুত্থানের সময়ের একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হলে শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকা মহানগর হাকিম ইশরাত জেনিফার জেরিন। পরে 17 আগস্ট জামিন আবেদনের প্রেক্ষিতে আজিজুর রহমানকে জামিন দেন আদালত। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।